আমি একটা ব্যাপার কিছুতেই বুঝলাম না, তো তা আমার নাম বাদ দিয়ে মামলা করলো মানে? এর মধ্যেও কোনো একটা ষড়যন্ত্র লুকে থাকতে পারে। শালা হাবিব হচ্ছে চিকুন বুদ্ধির লোক। এই সামান্য ব্যাপারটাই বুঝলেন না? মার্ডার মামলার যদি আপনাকে ফাঁসায় তাহলে তো কমিটি বাতিল হয়ে যাবে। কারণ এই মামলার পেছনে বহুত মানুষের বহুত প্ল্যান আছে। অসৎ কাজে টাকা ইনকাম করতে যখন ব্যর্থ হয়ে পড়ছে তখনই তো হাবিব আর তোতা বিগড়ে উঠছে। দুনিয়াতে ন্যায় নীতি আর আদর্শের দাম নাই, যার ফল আমি ভোগ করতেছি। রাজনীতিতে একটা স্টেপ ভুল করলে এর অনেক খেসারত দেয়া লাগে। তো এখন কি করবে চাচ্ছ? গ্রামে থাকবে না একটু ফাঁকে যাবে? সামনে নির্বাচন, কি একটা ভেজালের মধ্যে বললাম কত। তুমি না থাকলে আমার যে কি পরিস্থিতি হবে মাথার মধ্যে আমার কিছুই ঢুকতেছে না। জেলে ঢুকি তারপর ব্যবস্থা একটা হবেই নি। আর মানুষের ভালো করবে গেলে ক্ষতি তার হয়ই, এটাই স্বাভাবিক। কেন্দ্রে থেকে ফোন দিছিল, কারণ দর্শনের নোটিশ পাঠাচ্ছে। এমকে পুলিশও আমাকে খুঁজতেছে। কি একটা চাপের মধ্যে বললাম না। হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে এমকে সব কাম ওকে করে তারপর কোর্ট সিলিন্ডার কর্ম নেই। হুম, এটা করলে ভালো হয়। আর তুমি এই বিষয়ে গুরুকে জানাও, তাহলে তো কাজ কমপ্লিট করে দেয়। গতকাল রাতে গুরুর সাথে কথা হচ্ছে, কাগজপাতি তো পাঠাইছি, দেখা যাক কি হয়। তাহলে আমি না হয় ঢাকা যাই, কাজগুলো কমপ্লিট করি। আর শালার বেটা তোতার উপর আমার সেই জিত আসিচ্ছে। না না, আপনার যাওয়া লাগবে না, এদিকে মেলা কাম আছে, হ্যান্ডেল করা লাগবে। আর তো তার এমন অবস্থা কর্ম ওই বুঝে পাবি মাসের কয়দিন যায়। তোমাকে আমি আগেই মানা করছিলাম, অর্গেরাও তো সাই দেওয়া দেবি না। মাথা সারা দিয়ে উঠতেই মার্জা ভেঙে দেওয়া লাগলো নি। দেখলেই তো কত বড় ক্ষতি করলো, সামান্য ভুলের জন্য খুনের আসামি বেঁধে দিল। নিয়তি বড়ই অদ্ভুত, যা কপালে লেখা আছে তা ঘটবি, ঠেকানো যাবি না। জেলখানা লিয়ে অতপের আলিচ্ছি না, কিন্তু ছোট ছোট চেনা পেনা ওর মধ্যে কেঙ্কা করে থাকবি নি। তা গোল্লার ফটিকের সাথে কি কথা হচ্ছে? ওরা কি ঠিকঠাক আছে? কালকে কথা কছি, এর মধ্যে আর যোগাযোগ হয়নি। অগের ফোন বন্ধ। বিকাশে কিছু টাকা পাঠাচ্ছি আর গুরুর নাম্বার দিছি, ওরা যোগাযোগ করে নিবিনি। কেটা ফোন দিছে? গুরু ফোন দিছে। আচ্ছা, রিসিভ করো। রে বেটা, বারবার তো করছি, এটা রাজনীতির মাঠ, দাবার চাল, কখনো ভুল করা যাবে না। এরকম তো হওয়ার কথা ছিল না, ষড়যন্ত্রের জালে ফাঁসে গেছি। কেরা জানে 8 দিন পর হাসপাতালে মরে যাবি। ডাক্তারের সঙ্গে কথা বলছি, রিপোর্ট যান সঠিক হয়। ষড়যন্ত্রের রাস্তা তো তুই তৈরি করে দিছু, এখন তো এমপির পর ঠেকানোই তো মুশকিল হয়ে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে তো কারণ দর্শনের নোটিশ পাঠাচ্ছে, মাথা মুতে তো ঘুরে উঠছে। হাইকমান্ড থেকে শুরু করে সব জায়গায় কথা করছি, কিন্তু কোনো তো কাজ হচ্ছে না। বুঝছি বুঝছি, তুই তাড়াতাড়ি ঢাকা বিলে চলে আয়। আর পুলিশের ধারে কাছে যাওয়া যাবে না, তারপর বিষয়টা দেখতেছি আমি। আচ্ছা, দেখতেছি কি করা যায়। দেখা দেখি না, তুই এখনই চলে আয়। ওটি থাকলে তোর বিপদ আরো বাড়বি। আচ্ছা, আসতেছি। তা ওসি সাহেব, খবর কি কোন তো? খবর তো ভালো। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। বসাবসি পড়ে এখন পর্যন্ত একটা আসামি গ্রেপ্তার করতে পারলাম না, এটা কোনো কথা? আধুনিক তথ্য প্রযুক্তি যুগে আসি এত সময় লাগিচ্ছে, তাহলে সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে কি সেবা আশা করে? গতকাল হয়েছে মামলা, তাতেই এত ব্যাটার বিষ উঠছে। একটু ধৈর্য ধরেন। আমাদের চৌকস টিম কাজ করতেছে, ইমিডিয়েটলি তাদেরকে আইনের আওতায় আনা হবে। মামলা আমি যেদিনই করি সিকোনে তথ্য পেলাম আসামিরা এলাকাতেই আছে, তাহলে আপনারা ধরতেছেন না কি জন্যে? খুনিরা যদি সিনাটান করে এলাকার মধ্যে ঘুরে বেড়ায় তাহলে কি আইন কারণ থাকলো? এত কথা না কয়ে মাথা ঠান্ডা করে বসেন তো, কি হয়েছে সেটা আমি দেখিচ্ছি। আপনারা যে কি করবেন তার আগামাথা আমি কিছুই বুঝিচ্ছি না, কিন্তু যা করবেন তাড়াতাড়ি করেন। ছোট ভাইটা আমার অকালে মারা গেছে, ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত তার আত্মা শান্তি পাবি না। ওর কথা মনে হলে মনে কোনো বুঝতে পারি না ভাই, অন্তরটা ফেটে যায়। দুঃখ করেন না, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে। ওই মরিয়া যায়, কারো কপাল খুলছে, আবার কারো কপালে শনি নেমে যাচ্ছে। আমরা আইনের মানুষ, আইনের প্রোটোকল অনুযায়ী যে কাজ করা লাগবে সেই কাজই আমরা করব। দেখেন ভাই, আমরা কিন্তু পাওয়ার পার্টির লোক। উপর থেকে যদি কোনো সুপারিশ লাগে সেটা আমরা এনে দিচ্ছি, কিন্তু আসামি তাড়াতাড়ি গ্রেপ্তার করা লাগবে। যে কোনো মুহূর্তে শামসু কিন্তু গা ঢাকা দিতে পারে, ওই কিন্তু শুট মাল আছে। এক সময় ওর মামলা হামলা খাওয়ার নিত্যদিনের পেশা আছিল, এটা তো আর নতুন না। আমি এত কিছু বুঝি না, আপনি আর্জেন্ট আসামি গ্রেপ্তার করেন। প্রশাসনিক কিছু কাঠামো আছে, আমরা নির্দেশ পেলে আসামি ধরবো। আপনাদের কথাই তো আর সব কিছু চলে না। সবে মাত্র মামলায় এন্ট্রি হয়েছে, আজকে রাতে কোনো একটা এসআই মামলার দায়িত্ব দিয়ে দিব। আমরা রাজনীতি করি, জনগণের সেবক, আমাদের কথা আপনাকে শুনতে হবে, এটা কিন্তু ভুললে চলবি না। তোতা মিয়া, আপনি কিন্তু ভুলে গেছেন, আপনিও কিন্তু মারার মামলার আসামি। একটু জামিনে আছেন তো, তাই বড় বড় লেকচার মারতেছেন। দয়া করে এখানে ফোর্স করবেন না, আমরা আমাদের মতো কাজ করতেছি, ইমিডিয়েটলি এর সফলতা আসবে। আর এমপি সাহেব কিন্তু লোক হিসেবে খারাপ না, আপনি দেখেন 2-1 দিনের মধ্যে সে নিজের থেকে আত্মসমর্পণ করবে। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারে বসে কারো দালালি করা যাবে না। যাদের নামে মামলা হচ্ছে আপনি ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করেন।
সেটা আর একটা কথা বললে এখান থেকে কিন্তু বের করে দিব, ভুলে যাবেন না আমি এই থানার ওসি। আপনাদের মতো নেতাদের জন্যই তো জাতিরাজ এই অবস্থা, সম্মান দিলে সম্মান পাবেন। সব কিছুরই কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে, আপনি রাজনীতি করেন দেখেই যে সব কিছু অনিয়মে চলবি তা কিন্তু না। সেলিম মার্ডার হয়েছে যারা এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আপনার বড় বড় কথা বহুত শুনলাম, 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে গেলাম, এর মধ্যে আসামি গ্রেপ্তার চাই। আর না করতে পারলে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করা শুরু করে দেবো, কথা যেন মনে থাকে। এই শালার চ্যাংরা মানুষটা ভালো হলো না, খুবই ক্রিটিক্যাল। এরা যে রাজনীতি কিসে কাছে বুঝি না। মিথ্যা মামলা করে যে এমপি সাহেব ফাঁসাচ্ছে সেটা তো আমরা বুঝি, কিন্তু আমরা আইনের লোক তাই মুখ বন্ধ। তাড়াতাড়ি মামলাটার আয়ু সিলেক্ট করে দেয়, বিকেল থেকে কার্যক্রম শুরু হোক। হাসান, এ হাসান, এই চ্যাংরা যাই খুঁটি রে, কাজের সময় পাওয়া যায় না। ওরে বন্ধুরে, অনেকদিন পর তোকে দেখলাম। সব মিলে তুই কেঙ্কা আছু? তোর শরীর এখন ভালো? এ থামবে, তুই আমার বন্ধু আর যোগ্য না? টানা 10 দিন হাসপাতালে পড়ে আসুন, একদিন দেখতে গেছিল। বগুড়া জেলার সব নেতা, গ্রামের ছোট ভাই বড় ভাই বন্ধু সবগুলি দেখতে গেছে, খালি তুই দেখবার যাস নাই। ক্লাস 2 পর্যন্ত একসাথে পড়ছি, তুই তো খালি দেখতে গেল না। তুই তো 1 নম্বরের সুসরে, বিপদ আপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। অনেকদিন নিয়ত করি যে তোকে দেখতে যাবো, কিন্তু ফ্যামিলি ক্রাইসিসের কারণে আর যাওয়া হয় না দোস্ত। চুপ থাকবে, তুই আমাকে দোস্ত করে কব না। সুযোগ পালে তো কি বাসটাই না দেই। হামাঙ্গের সাথে পাঙ্গালোরে কেউ পার পাবি না। এমপির মতো মানুষকে 1 নাম্বার আসামি করে চিপি তুলছে। এই গ্রুপ যদি আমি ভাঙবার না পারি, আমার নাম ডন না। আর যত সেলা চামচা আছে সবগুলোকে এই মামলাত ফাঁসামো। এসআই অলরেডি আমাকে তলব দিছে, ওর সাথে দেখা করা লাগবে, কিছু তথ্য আছে। কি দেখ বিপদে পড়লাম, এই মামলা কি আমিও ফেসে দেয় নাকি? কেন ডন, কার কার নামে মামলা দিছো? শামসুক 1 নাম্বার আসামি করে ফটিক, গোল্লা, টেরা আর অজ্ঞাতনামা আরো 5 জনের নামে মামলা করছে। যারা শামসুর অনুসারী আর এই মারামারির সহযোগিতা করছে তারাও এই মামলাত ফাঁসে যাবে। পুলিশ অলরেডি তদন্ত করছে। কেন ডন, যতটুকু কানা ঘষা শুনে পেলাম শামসু বলেই মামলাতে উপস্থিত আছিল, তো ওকে 1 নম্বর আসামি কিরম করে করলো? শামসু হুকুমের আসামি করে সবিকে 1 নম্বর আসামি করলে মামলা তো সাটলো নিবে। তোর মধ্যে যদি রাজনৈতিক বুদ্ধি থাকলো নি, তাহলে দোকানদারি না করে রাজনীতি করলো নি। শফিকের নামে যদি মামলা দেয় কমিটি তো ভাঙ্গে যাবি, তখন তো তোর ভাই নেতা থেকে পারবি না। কথা তুই ঠিকই কছু, রাজনীতি বুদ্ধি তোর মাথার মধ্যে আছে, সেটা আমি বুঝে পারনো। কেন ডন, অজ্ঞাতনামা 5 জনের নাম যে উল্লেখ করছু, একের মধ্যে কাকে ফালাবো আবার? বিচ্ছু সেলিমের কল লিস্ট চেক হচ্ছে। ওই রাতে বিচ্ছুর সাথে যার যার কথা হচ্ছে এসআই তাকে ডেকে পাঠাবে। যার কথাবার্তা ডাই সন্দেহ মনে হবে তা করতে অ্যারেস্ট করবে। আর বাঁচলাম না, শালা রাব্বির তো ডাক আসবে। ওই শালাই তো সেদিন ওকে ফোন দিয়েছিল। কল্যার জন্য এত কিছু করলে মাথায় মোবাইল বন্ধ করে রাখছে, একটাবার যোগাযোগ করার প্রয়োজন মনে করলো না। ওরা তো মোরা মরবি, সাথে হামাকও মারবি, ওই ভাগেতেই তো উঠলাম। কেরে আয়নাল, মনে মনে হামাক গাল বেরোচ্ছ নাকি? এমনি তোর উপর বহুত রাগ জমে আছে, আমি হাসপাতালে যাই সেটা বুঝে পারছি তুই কত বড় সিটিং। তোমার মুখে এক কথা আর অন্তরে 20, তলে তলে আর কত সিং কাটবে। বন্ধু হিসাবে করছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এমন বিপদ আসবি তোর ওই এমপি বাপ করে আর বাঁচা পারবি না, তখন এলাকা ছেড়ে দৌড়ে পালা পারবো না। এ চেংরা, তুমি বন্ধু হিসেবে দিল্লি কথা কও, এলিয়ার দুনিয়া তাটে না, মুখে যা আসে তাই কও। বিপদ আপদে তোমরা যদি সাহায্য না করো তাহলে কেন করবি? তো ভাই হলো জনতার নেতা। এ তোর দালালি কথা বাদ দে তো, স্পিড থাকলে একটু স্পিড দে, গলা শুকিয়ে গেছে। ওলি বালে শুকনো কথায় চিরা ভিজবি না, তোকে আমার ছোটবেলাতে চেনা হয়ে গেছে। এত কথা না কয়ে তাড়াতাড়ি দে, সাথে একটা বেনশন দিস। এখন কাছে করে টেকা নাই, থানার থেকে ঘুরে এসে দুমুনি। এ পাগলা, তোমার থেকে ঠিক আছে, বন্ধু বান্ধব মানুষ তোমাকে যদি বাকি না দেয় তাহলে কাক দেবো? তোমার যা ইচ্ছা তাই নাও তো, দেখো তো এই আইনাল তোমার কাছে ঠিক আছে নাকি? এই 8-10 দিন না থাকা এতই চেঞ্জ হয়ে গেছে, বিষয়টা কি? ও বুঝছি বুঝছি, শামসুকের নামে মামলা করা হচ্ছে তো, আর মাথার তো ছাতা নাই, এই জন্যই তেল মারিচ্ছে। আর এসআইয়ের সাথে কথা কয়ে আমার সাথে দেখা করিস, এসআই কি কয় শুনলাম নি। আচ্ছা আচ্ছা, দেখা করবো নি, এত কথা না কয়ে তাড়াতাড়ি জিনিসগুলো দাও। 10 সেকেন্ড দেরি করে দিচ্ছি। কি মাস্টার ভাই, আজকে ঘুমে একলা একলা বসে আছেন? আপনার পার্টনার কুটি? পার্টনার কুটি সেটা তো তোমরাই ভালো করে জানো। মামলা আছে তাই থানা বিলে দৌড়াদৌড়ি করিচ্ছে। মামলা খেলো এমপি আর দৌড়াদৌড়ি করিচ্ছে সভাপতি, কাহিনীটা কি? এই জন্যে মাস্টার সাহেব কথায় আছে, সব লোকের সাথে সঙ্গ দিতে নাই।
এর আগে আপনাকে বহুতবার কইছি সভাপতির লেজু ছেড়ে দেন, সেক্রেটারির সাথে আসেন, তাহলে মাল্লু কামাতে পারবেন, রাজনীতিও চাঙ্গা হয়ে যাবে। এই সাথে গেলে এই কথাবার্তা মাপজোক করে কোস, 2 দিন হলে রাজনীতি করবার আসা সিনিয়র জুনিয়র মানিচ্ছ না। কার সাথে চলমু না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোর থেকে আমার পরামর্শ লওয়া লাগবে বে। বুঝছি পাকা বড় হয়েছে, সবার পাকাই এবার ছেড়ে দেবো। তোতা ভাইয়ের সাথে এবার কথা হয়েছে, কথাবার্তায় না হুসবুস করে কইেন। 5টা কিন্তু অজ্ঞাতনামা আছে, বেশি তেরিবেরি করলে কিন্তু সিস্টেমে ফেলে দেবো। এ কথার ডাইস ঠিক কর, তুই আমার কি সিস্টেমে ফালাবো বে? জেলখানা আমাদের কাছে ভাত মাছের মতো। এল্লা রাজনীতি করবার আসলে জেল খাটা লাগে, আমি যতবার জেল খাটছি তুই তো ততবার মুড়িও খাসনি রে। আস্তে আস্তে চাপায় না কম করে ছাড়েন, আপনার পথ কদ্দূর সেটা আমরা ভালো করেই জানি। এই যে গত ইউপি নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডে যে ককটেল মারছিলেন, লুঙ্গি তুলে তো দৌড় মারছিলেন, পাবলিক কি সেটা ভুলে গেছে? শামসু এমপি হলো আর শফিক হলো সভাপতি, সেই গরমেই তো আপনি চলেন, আপনি কি আমি চিনি না? আইরে কথাবার্তার সাইজ দেখ, মনে হয় কেন্দ্রীয় লিডার আছে, তুইও তো তোতার গরমে চলিস। এনা ধৈর্য ধর, ক্রিমিনালি চাল বেশি দিন টিকে না, তোতার যেদিন মাজা ভাঙবি সেদিন বুঝা পারবো। কত ধানে কত চাল সেই দিন বুঝবো। থাক, তোর সাথে আর কথা কর মুড হচ্ছে না, চলে গেল। চলে তো যাওয়াই লাগবে, এই পার্টি অফিসে যেদিকে চাচ্ছেন সেদিকে তো আমার চ্যাংরা ব্যাংরা। আপনার কি কেউ আছে? যান এখনো সময় আছে, ভালো করে করছি, সিদ্ধান্ত নেন, গ্রুপ চেঞ্জ করবেন নাকি? শালা দেখিচ্ছি 1 নাম্বার ফাজিল রে। কিরে গোবিন্দ, হোটেলে কি পুরি টুরি আছে? পুরি তো শেষ হয়ে গেছে, গরম গরম সিঙ্গারা আছে, এটা খান। সস দিয়ে খেলে ভাল লাগবে, দেবো নাকি? তোমার হোটেলে কোনো কিছুই ঠিকঠাক থাকে না, যখনই আসি দেখি সব কিছু ফুরে যায়। তাহলে ইয়া করো, 4টা গরম গরম সিঙ্গারা দাও, একটা ঠান্ডা দাও আর একটা চা দাও। আচ্ছা ভাই বসেন, দিচ্ছি। সিঙ্গারা খেয়ে কি পেট খারাপই হয় নাকি? এমনি কয়েকদিন হলো পেটের সমস্যা হচ্ছে। না ভাই সমস্যা হবে না, এগরে তেল ভালো। তে ভাই শুনলাম শামসু ভাই সহ আরো 4 জনের নামে মামলা করছেন, তে নাম কি আরো বাড়বি নাকি? তুই কি পাগলা ওসুবে? শামসুর ওনাপোনা সব থেকে এই মামলা ফাঁসামো, এবার বুঝা পারবি আমরা কি জিনিস। এই ঘুচি জাহাঙ্গীর যদি মাঠে থাকলো নি, তাহলে সামনে কেউ আসার সাহস পেলো নি, চাপার দাঁত একবারে খুলে ফেল দিলাম নি ঘুচি দিয়ে। আর একটা কথা মনে থুস, ওই মারামারির যারা সহযোগিতা করছে তার কারে নাম 100% আসবে। তে শুনলাম সেলিমের নাম্বার নাকি পুলিশটা ট্যাগ করছে, যাই ওই রে তোর সাথে কথা করছে তারা এর সব ঠিক ডেকে পাঠাবি। কাম তো খাম হচ্ছে রে, এল্লা যদি করে তাহলে তো আমিও না বেড়া গেলে ভাসে দামো। পেটা না মসুর দিছে ভাই, তাড়াতাড়ি 2 নম্বরে যাওয়া লাগবে, থাকতে পারিচ্ছি না। তে সিঙ্গারা ঠান্ডাতে অর্ডার দিল, এলে খাবো না নাকি? না না ভাই, ওল্লা খেয়া পারবো না, আপনি খেয়া যান, আমি বিল দিবনি। খারাই কি এমন হলো আর যে পেটের মধ্যে নাড়া শুরু করে দিছে। আচ্ছা যা তাহলে। ও ইনকার শুয়া বস থেকে দিনকাল পার হয় না রে, কি যে গেরা গলে পড়লাম রে ফটিক। এলাকার থাকলাম নি, ঘুরলাম নি, ফিরলাম নি, পার্টি আলাদা ছিল। এলাকার মধ্যে মুচি থেকে শুরু করে মাস্টাররা পর্যন্ত আমাক সম্মান করে, ওটি যে কি মজা ছিল। আর এটি আমাক কেউ চেনে না, এই জন্যই কয় এলাকার মধ্যে বাঘ আর বাইরে যে কুত্তা। এখন চুরি চামারি করে বের হওয়া লাগে, আবার পুলিশ দেখলে প্যান ধরে দৌড় মারা লাগে, কি যে বিপদে পড়ছি রে। চোদনে দেখছু গুবে জেলের চ, তারপরে বুঝিস ঠেলা কাক কয়। যখন 5টার দিকে লকাপের মধ্যে তুলে তালা মারবি, তখন দেখিস এই রাত কত বড় হয়। সারা রাত লাইট জ্বলানি থাকে, লাইটও বন্ধ করে না। আমার যে কি বিপদ, অন্ধকার ছাড়া তো আমি ঘুম পেরে পাই না। তুই তো দেখিচ্ছি জেলের সম্পর্কে ভালোই আইডিয়া রাখছু, তুই তো জেলে আজ পর্যন্ত যাস নিলে, কার থেকে শুনছু? কার থেকে শুনবো আবার? আমার শখ ভাই আছে না, ওই তো মার্ডার কেসে আসামি আসিল, ওর থেকে শুনছি। তোর শখ ভাইয়ের কথা, এটি আর না থেকে গুরু কাছে যাইছ, এটি রিস্ক মনে হচ্ছে আমার। এলে পর্যটন এলাকার থেকেও শান্তি পাচ্ছি না, মনে যদি আর শান্তি না থাকে তাহলে কি আর ভাল লাগে ক? মনের মধ্যে সব সময় ধুকধুক করে, এই বেন পুলিশ এলো, ভাল লাগবে কিংকা করে। এটা প্রবাদ আছে না, চোরের মন পুলিশ পুলিশ, অপরাধ করছি এখন পুলিশ আমাদের সঙ্গে বাঘ হয়ে দাঁড়াছে।